নমস্কার বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে একটা তীর্থস্থান ঘুরতে যাবার উদ্দেশ্যে। আমরা ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6টা নাগাদ। তারপরে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে দিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর যাবার সময় অন দ্য ওয়েতেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর যারা আমাদের সঙ্গে গেছিলো তাদেরকে তো তোমরা অলরেডি চেনো, তাই আর পরিচয় করাতে হচ্ছে না। সকালবেলা যেহেতু আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম, তো তোমরা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছো সেদিনকের ওয়েদারটা কত সুন্দর ছিল। এই যে দেখো, এখন আমরা একটা ভিউজ পয়েন্টে পৌঁছে গেছি, আর ওই যে দূরে ময়ূর দেখতে পাচ্ছ তোমরা। তো চলো, এখানে যাব হচ্ছে আমরা একটা মন্দিরে। প্রথমে এখান থেকে যাওয়ার পর আমরা বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে বাসে করে আমাদেরকে মন্দির, তারপরে যে আরও ফরেস্ট এরিয়া আছে সেখানে নিয়ে যাবে। আর দেখো, তোমাদেরকে বলা মাত্রই আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। এখানেই একে একে আমরা বাসে চেপে পড়বো, তারপরেই আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে একটা মন্দিরে। তোমরা যে দেখতে পাচ্ছ কত লম্বা লাইন, এখানে অনেক মানুষের সমাগম। আর সেদিনকে একটু সানডে ছিল, তাই অনেকটাই ভিড় ছিল। আমার মনে হয় সানডের দিনে ট্যুরিজম প্লেসে, কোনো তীর্থস্থান প্লেসে বেশি ভিড় হয়। জানো তো, এইদিকের না রাস্তাগুলো খুব আঁকাবাঁকা রাস্তা, যেটা কিনা তোমরা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছো। আর চারিপাশটা কেমন কুয়াশা ধোঁয়াশা। আর এই যে দেখো, তোমাদেরকে বলতে বলতে আমরা পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। আর আমরা না এখন অনেকটাই উঁচুতে আছি, আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি। এই মন্দিরটা অনেকটাই আরও উঁচুতে আমাদেরকে উঠতে হবে সিঁড়ি পেয়ে। তো চলো আমরা প্রথমে মন্দিরটা দর্শন করে নিই। তো আমাদের এই যে দেখো, মন্দির দর্শন করা হয়ে গেছে। এখানে কোনো মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ করে না, তাই আমি সেরকম ভিডিও করতে পারিনি। আর অ্যালাউ করলেও সেখানে মোবাইল বার করতেও কেমন একটা মনে হয় যে না থাক, আগে নিজেরা ভালো করে দর্শনটা করে নিই, পরে না হয় বাইরে গিয়ে ফটো তুলবো। আর এই যে আমি এখানে একটু রিলস শ্যুট করছিলাম। তারপরে চলো আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করি। তো সেদিনকে ওয়েদারটা তো তোমাদেরকে আগেই বললাম, খুব সুন্দর ছিল। আমাদের মন্দির ঘুরে নেওয়ার পর এখন আমরা চলে এসেছি একটা বন জঙ্গল এরিয়াতে, যেখানে কিনা চারিপাশে শুধু গাছ আর গাছ আর জঙ্গল। প্রথমে তো ভাবছিলাম কি ব্যাপার, জঙ্গলটা কি শেষ হবে না, শুধুই জঙ্গল, কোথায় নিয়ে এলো ঘুরতে, এখানে আবার দেখার কি আছে, শুধুই তো এতগুলো গাছ আর জঙ্গল, একদমই ভালো লাগছে না, চলো ফিরে যাওয়া যাক। তারপরে দেখলাম না, একটা জায়গায় এসে আমাদের সকলকে নামিয়ে দিল আমাদের গন্তব্যস্থলে। তারপরে কিনা আমাদেরকে এখান থেকে 1 পা 2 পা করে মোটামুটি ওই ধরো 1 কিলোমিটার হেঁটে যেতে হবে একটা জায়গায়। তো চলো, আগে থেকে বলবো না, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি। আমি কিন্তু বারবার বলছি পরে আর আমাকে বলবো না যে অন্ধকার হয়ে গেল, শুধু গিয়ে। আর এখানে সবাইকে একটা করে কাপল ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম, যাতে কিনা সবাই নিজের নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানেই হোক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে, কারণ এটা একটা ফরেস্ট এরিয়া, ভিউজ পয়েন্টটাও খুব ভালো আসছিল। তো চলো, আমরা বললাম সকলেই আমরা একটা করে ভিডিও বানিয়ে নিই এই দিয়ে যেতে যেতে। তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই ভিড় ছিল, আর খুব একটা গরম ছিল না। আর এই তো জঙ্গলের ভিতরে, চারিদিকে তো ছাওয়া, তো অতটা গরম ছিল না। আর সেদিনকে ওয়েদারটাও তো তোমাদেরকে বলছি বারবারই যে খুব ভালো একটা ওয়েদার ছিল। তো চলো, এখন তো তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছতে হবে, যেটার জন্য আমরা যাচ্ছি। देखिए सामने दिखाएंगे और नाइट स्टे भी कर सकते हैं शायद। और बना है रूम जैसा।
আমি তাই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এই এক পা দুপা করে চলতে চলতে আমরা এসে পড়েছি এখন হচ্ছে এই ভিউজ পয়েন্টটায়। আর এটা হচ্ছে একটা ওয়াটারফলস, যেখানে কিনা অনেকেই স্নান করছিল, খুব ভালো এনজয় করছিল, কিন্তু আমাদের হাতে ছিল সীমিত সময়, বেশি একটা সময় আমরা সেখানে কাটাতে পারবো না, তাই স্নান টান করার এসব আর সাহস আমরা পাইনি। তাই ওইখানে একটু আমরা জাস্ট ভালো করে দেখে নিয়ে একটু কয়েকটা ফটো তুলে নিয়ে ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের যে মেন তীর্থস্থানটা যাওয়ার কথা আছে সেটা কিন্তু আমরা এখনো গিয়ে পৌঁছতে পারিনি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চারিদিকে শুধু ঝর্ণা আর ঝর্ণা, খুব সুন্দর একটা জায়গা আর খুব মনোরম একটা দৃশ্য, আর চারিপাশেই এত জঙ্গল গাছপালা, তো দেখা মাত্রই মনটাও ভালো হয়ে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ওই ঝর্ণার জলে স্নান করছে। তো আমরাও ভেবেছি পরে কোনো সময় হলে হয়তো আমরাও আবার আসবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবারও আমরা পৌঁছে গেছি আমাদের মেন গন্তব্যস্থল, মেন আমাদের তীর্থস্থান জায়গা আদিয়োগী, যেটা কিনা তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। তো এখানে গিয়ে কীরকমভাবে কি দর্শন করলাম সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানাচ্ছি। আজকের ভিডিও এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণ।